Alright, so now let's start with exponential growth and decay. Exponential growth and decay তে আমরা এই সিমিলার ফর্মুলাটা অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে শিখছিলাম, দ্যাট ইজ f is equals to p 1 plus r by 100 to the power n. ঠিক আছে, এই জায়গাটাতে এক্সপোনেনশিয়াল গ্রোথ অ্যান্ড ডিকেতে এই প্লাসের জায়গায় দুইটা জিনিস থাকবে, এই জায়গায় মাইনাসও হইতে পারে, ঠিক আছে, এই যে মাইনাস হইতে পারে, এই যে প্লাসও হইতে পারে। আচ্ছা, তো আমরা দেখছিলাম লাস্ট টাইম যে এফ মানে কি হচ্ছে ফাইনাল ভ্যালু, পি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু আর স্টার্টিং অ্যামাউন্ট, দেন এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, ঠিক আছে, আর মানে হচ্ছে গ্রোথ আর ইন্টারেস্ট রেট। আচ্ছা, তারপর এই জায়গায় নতুন যে একটা জিনিস অ্যাড হয়েছে প্লাস বা মাইনাস, এই প্লাস বা মাইনাস অ্যাকচুয়ালি কী মিন করে? এটা মিন করে হচ্ছে প্লাস মিন করে হচ্ছে গ্রোথ, যে জিনিস গ্রো করতেছে, আর মাইনাস মিন করে হচ্ছে ডিকে। সো যখন ক্যালকুলেশন করবো হচ্ছে ডিকে নিয়ে, ঠিক আছে, যখন আমরা ক্যালকুলেশন করবো ডিকে কোনো কোয়েশ্চেন নিয়ে, ওই সময় আমরা ফর্মুলাতে মাইনাস পুট করব, আর যখন আমরা ক্যালকুলেশন করবো একটা গ্রোথের কোয়েশ্চেনে, ওই সময় আমরা প্লাস পুট করব। তো এই যে ফর্মুলাটা শিখলাম, এই ফর্মুলাটা আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট আর এক্সপোনেনশিয়াল গ্রোথ অ্যান্ড ডিকে দুইটাতে ইউজ করে থাকি। এক্সপোনেনশিয়াল গ্রোথ অ্যান্ড ডিকের একটা কার্ভ আছে, সো এই কার্ভের মধ্যে স্টার্টিং একটা ভ্যালু আছে, অ্যান্ড দেন এটা তারপর আস্তে আস্তে খালি বাড়তেই থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে এইটার গ্রাফ এরকম হবে, তো এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল গ্রোথের গ্রাফ। স্টার্টিং ভ্যালু থেকে তারপর আস্তে এটা খালি উপর দিকে বাড়তেই থাকবে। আরেকটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিকের কার্ভ, সেটাতে স্টার্টিং ভ্যালু থেকে এটা নিচের দিকে জাস্ট এভাবে করে কমতেই থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিকের কার্ভ, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথের কার্ভ, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিকের কার্ভ। অলরাইট, এখন কিছু এক্সাম্পল দেখি। কোয়েশ্চেনের মধ্যে বলা আছে পপুলেশন অফ ব্যাকটেরিয়া ইন আ ফিল্ড ইজ ডিক্রিজিং, ঠিক আছে, এই জায়গায় কি বলছে? ডিক্রিজিং বাই 4% পার অ্যানাম। সো এই জায়গায় 4% মানে আর এর ভ্যালু দেওয়া আছে, দিস ইজ দ্য ভ্যালু অফ আর। ইট ইজ গিভেন দ্যাট পপুলেশন ইজ 200,000 অ্যাট স্টার্ট। তো 200,000 হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু। ফাইন্ড পপুলেশন আফটার 5 ইয়ার্স। তো নাম্বার অফ ইয়ার্স এই জায়গায় দেওয়া আছে, 5 বছর পরে পপুলেশন কত হবে, তো এটা আমরা ফাইন্ড আউট করবো। আচ্ছা, সিন্স এটা ডিকের একটা কোয়েশ্চেন, ডিক্রিজ হচ্ছে, ঠিক আছে, নাম্বার অফ ব্যাকটেরিয়া এই জায়গায় ডিক্রিজ হচ্ছে, তাই আমরা ফর্মুলা ইউজ করবো এফ ইজ ইকুয়ালস টু পি 1 মাইনাস আর বাই 100। এই যে প্লাস ইউজ করবো না, এই যে মাইনাস ইউজ করবো, মাইনাস আর বাই 100 টু দ্য পাওয়ার এন। তো ফাইনাল আফটার 5 ইয়ার্স পপুলেশন অফ ব্যাকটেরিয়া কত থাকতেছে সেটা আমরা জানি না, প্রেজেন্ট ভ্যালু কত আছে সেটা জানি, দ্যাট ইজ 200,000। 1 2 3 4 5 2 3 4 5, রাইট। দেন 1 মাইনাস আর বাই 100, আর এর ভ্যালু জায়গায় দেওয়া আছে 4, সো 4 বাই 100 টু দ্য পাওয়ার এন। এন এর ভ্যালু জায়গায় কত দেওয়া আছে 5 বছর পরে কত ডিক্রিজ হচ্ছে। অলরাইট, তো এইটা যদি ক্যালকুলেটর পুট করি তাহলে আসবে অ্যান্সার 163074.539। তো 5 বছর পরে এত ব্যাকটেরিয়াস বাকি আছে, ঠিক আছে, সিম্পল। আফটার হাউ মেনি ইয়ার্স উইল পপুলেশন বি লেস দেন হাফ অফ স্টার্টিং পপুলেশন। আচ্ছা, এখন কোয়েশ্চেনের মধ্যে বলছে যে স্টার্টিং পপুলেশন ছিল 200,000, এটার হাফ কত বছর পরে গিয়ে হবে, ঠিক আছে। তো এটার হাফ ফাইন্ড আউট করা লাগবে। লেটস সি এটা কীভাবে করা যায়। এইটার জন্য আমরা অনেকটা ট্রায়াল এরর মেথড অ্যাপ্লাই করব, ঠিক আছে। ট্রায়াল এরর মেথডটা কি? সো ফর্মুলাকে সেট করি, ফর্মুলাটা হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে 200,000, স্টার্টিং ভ্যালু, so this is the starting value, and then 1 minus r by 100, so 4% every per annum decrease করতেছে। আর let's say 9 বছর পরে গিয়ে এটা কত দাঁড়াবে ব্যাকটেরিয়ার পপুলেশন, এটা আমরা দেখতে যাচ্ছি। 5 বছর পরে গিয়ে কত দাঁড়াচ্ছে সেটা আমরা দেখতেই পারছি, এই যে এত। আর এইটা আমরা ডিটারমাইন করতে পারছি যে দিস ইজ নট হাফ, এই যে 200,000 মানে আমাদের 100,000 করা লাগবে, এই যে আসছে কত 163,000, তো এটা হাফ হয় নাই। তো 9 বছর পরে গিয়ে দেখি এটা কি হাফ হয় নাকি। সো ফর্মুলার এনের জায়গাটাতে আমরা জাস্ট 9 পুট করবো, ঠিক আছে। তো 9 বছর পরে এটার পপুলেশন এখন দাঁড়াচ্ছে 138,560.9, তো 100,000-এর কাছাকাছি এসে গেছে। আচ্ছা, তারপর নেক্সট আরেকটা নাম্বার পুট করি, লেটস সে এবার 16 বছর পরে, ঠিক আছে। এবার দেখি 16 বছর পরে গিয়ে কত দাঁড়াচ্ছে। সো 200
It's 200,000 minus 1 by r, that is 4 by 100. ফর্মুলার কিন্তু সব কিছু সেম, আমি জাস্ট ইয়ারের জায়গাটা চেঞ্জ করতেছি। তারপর লেটস সে 16 বছর পরে গিয়ে কত হচ্ছে ওইটা আমরা দেখতে যাচ্ছি। 16 বছর পরে ব্যাকটেরিয়ার পপুলেশন এসে দাঁড়াচ্ছে 104080.59। আচ্ছা, তো নাও দেখাই যাচ্ছে আমরা অলমোস্ট কাছাকাছি এসে গেছি হাফের। আমরা হাফের অলমোস্ট কাছাকাছি এসে গেছি। কোয়েশ্চেনের মধ্যে বলছে লেস দেন হাফ থাকা লাগবে। আচ্ছা, তার মানে নেক্সট ইয়ারে গিয়েই ওইটা পপুলেশন লেস দেন হাফ এসে যাবে। তাহলে আমি আবার সেম ফর্মুলা ইউজ করব। জাস্ট এবার এন এর জায়গাতে আমি দিয়ে দেবো 17, কারণ 16 আমরা দেখছি যে অলমোস্ট হাফ হয়ে গেছে, অলমোস্ট হাফ। তাহলে আরেকটা বছর পরে গিয়ে অবভিয়াসলি এটা হাফের চেয়ে কম হবে। তো নেক্সট ইয়ারে গিয়ে আফটার 17 ইয়ার্স ব্যাকটেরিয়ার পপুলেশন দাঁড়াচ্ছে 99,917.36। তার মানে আমরা এটা কনক্লুড করতে পারবো যে আফটার 17 ইয়ার্স পপুলেশন ইজ লেস দেন হাফ। After 17 years, population is less than half. All right. তারপর এখন কয়েকটা ইয়ার ওয়াইজে প্র্যাকটিস করি। আচ্ছা, তো সিমিলার কাজ কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে যা হয় এই এক্সপোনেনশিয়াল গ্রোথ অ্যান্ড ডিকেতেও ওই একই জিনিস হয়। তো আমরা যেহেতু কোয়েশ্চেনে প্যাস পেপারে এরকম কোনো কোয়েশ্চেন নাই, তাই আমরা আর কি কম্পাউন্ড ইন্টারেস্টেরটাই দিয়ে দেখব কয়েকটা এক্সাম্পল। ঠিক আছে, অলরাইট, সো লেটস স্টার্ট। এই যেটাতে বলা আছে জর্জ ইনভেস্ট $5,000 ফর 14 ইয়ার্স অ্যাট আ 2% at a rate of 2% per year compound interest। আচ্ছা, কোয়েশ্চেনের মধ্যে কম্পাউন্ড ইন্টারেস্টের কথা বলছে। কম্পাউন্ড ইন্টারেস্ট আর এক্সপোনেনশিয়াল গ্রোথ অ্যান্ড ডিকে সিমিলার জিনিস। তো আমরা কম্পাউন্ড ইন্টারেস্টেরটাই দিয়ে কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথ দিয়ে হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল গ্রোথ অ্যান্ড ডিকের কনসেপ্টটা পুরো আর কি পারফেক্ট করব। সো লেটস স্টার্ট। তো স্টার্টিং অ্যামাউন্ট দিয়ে দিছে, সে স্টার্ট কত দিয়ে করতেছে মানে প্রেজেন্ট ভ্যালুটা সেটা দেওয়া আছে। তো প্রেজেন্ট ভ্যালু যা দেওয়া হচ্ছে 5,000। নাম্বার অফ ইয়ার্স কত বছর ধরে সে ইনভেস্ট করতেছে সেটাও দেওয়া আছে, দ্যাট ইজ এন। দেন পার্সেন্টেজ ইন্টারেস্ট সেটাও দেওয়া আছে, দ্যাট ইজ আর, সো এই যে 2। অলরাইট, তারপর ক্যালকুলেট দ্য ইন্টারেস্ট হি রিসিভস। কোয়েশ্চেনের মধ্যে বলছে ক্যালকুলেট দ্য ইন্টারেস্ট হি রিসিভ, গিভ ইউর অ্যান্সার কারেক্ট টু নিয়ারেস্ট ডলার। তো নিয়ারেস্ট ডলারে ক্যালকুলেশন করতে বলছে। ঠিক আছে, দিস ইজ আনাদার ইম্পর্টেন্ট থিং, নিয়ারেস্ট ডলার। অলরাইট, সো লেটস স্টার্ট। তো সিন্স এটা কম্পাউন্ড ইন্টারেস্ট, আমরা ফর্মুলা ইউজ করবো f is equals to p 1 plus r by 100 to the power n. So f is equals to p, starting value হচ্ছে 5,000, 1 plus r by 100, so r এর ভ্যালু যদি আছে 2, 2 by 100 to the power n, n এর ভ্যালু যদি হচ্ছে 14, তাহলে ফাইনাল অ্যান্সার আসতেছে 6597.39। আমাদেরকে বলছে টোটাল ইন্টারেস্ট ফাইন্ড আউট করতে, জর্জ টোটাল কত ইন্টারেস্ট রিসিভ করতেছে ওইটা ফাইন্ড আউট করবো, রাইট? তাহলে টোটাল ইন্টারেস্টের জন্য কি করবো, ফাইনাল ব্যাংক ব্যালেন্স মাইনাস ইনিশিয়াল ব্যাংক ব্যালেন্স অর প্রেজেন্ট ভ্যালু অর স্টার্টিং ভ্যালু, রাইট? তো টোটাল ইন্টারেস্ট is equals to final bank balance, that is 6,597.36 minus 5,000, তাহলে এটা আসতেছে 1,597.36। তো দিস ইজ দ্য টোটাল ইন্টারেস্ট আর্নড ইন 14 years। আমাদেরকে বলছে টু রাইট দ্য অ্যান্সার ইন নিয়ারেস্ট ডলার। তো নিয়ারেস্ট ডলার বলার কারণে ফাইনাল অ্যান্সার লিখবো হচ্ছে 1597। দ্যাটস ইট, সিম্পল। তারপর এই কোয়েশ্চেনটা এখন দেখি। Uerdo invest $640
at a rate of 2% per year compound interest. Show that at end of 6 years, Uerdo has $721 correct to nearest dollar. All right, simple জিনিস তো আমরা এই জায়গায় ইউজ করবো f is equals to এই যে কম্পাউন্ড ইন্টারেস্টের কথা বলা হয়েছে, কম্পাউন্ড ইন্টারেস্টের কথা বলা হয়েছে দেখে আমরা এই জায়গায় ইউজ করব ফর্মুলা f is equals to p bracket 1 plus r by 100 to the power n. So final bank balance is equals to present value. Uerdoর starting value টা কত, সেটা হচ্ছে $640. Then 1 plus r by 100. Uerdoর যে ব্যাংকে ইন্টারেস্ট করতেছে ওইটা ইন্টারেস্ট রেট দিতেছে হচ্ছে 2%. So 2 by 100. This is the value of r, this is the value of p, and this is the value of n. ঠিক আছে, this is the value of n to the power 6 is equals to, তাহলে এটা আসতেছে, let's see, 640, 1 plus 2 by 100 to the power n, that's 6. তো এটা আসতেছে 720.7439, right? সিন্স কোয়েশ্চেনের মধ্যে বলছে নিয়ারেস্ট ডলারে অ্যান্সারটা দিতে, সো নিয়ারেস্ট ডলারে অ্যান্সার দিলে কী হয়ে যাবে, এটা হবে 721, সিম্পল। তো এটাই শো করতে বলছিল আর শো হয়েও গেছে। তারপর নেক্সট পার্টে আসে, ম্যানুয়াল অলসো ইনভেস্ট $640 at the end of 4 years. Manual has $721. Find the yearly compound interest rate. Find the yearly compound interest rate. All right, so let's solve this one. So final formula same, f is equals to p 1 plus r by 100 to the power n. So manual start করতেছে হচ্ছে এত দিয়ে, so this is the value of p, এটা হচ্ছে p। ফাইনাল ব্যাংক ব্যালেন্স দাঁড়াচ্ছে ম্যানুয়ালের 721, so this is f। তারপর 4 বছরের জন্য, so this is n, এটা হচ্ছে n, অলরাইট, সরি n না, সরি r, মাই ব্যাড, সরি এটা n এ ছিল n। আচ্ছা, তারপর সো এখন ফর্মুলার মধ্যে সব ভ্যালুসগুলো পুট করব। তো ফাইনাল ব্যাংক ব্যালেন্স হচ্ছে ম্যানুয়ালের 721 ইজ ইকুয়ালস টু প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 640, 1 প্লাস r বাই 100 টু দ্য পাওয়ার n, n হচ্ছে 4, অলরাইট। তারপর সিন্স এই জায়গায় 640 আর এটা মাল্টিপ্লাই হচ্ছে, তাই 640কে আমরা এটা নিচে পাঠিয়ে দিতে পারবো, ইকুয়াল সাইনের অপোজিট সাইডে চলে গেলে 640 ডিভাইড হয়ে যাবে 721 এর, 721 বাই 640 ইজ ইকুয়ালস টু 1 প্লাস r বাই 100 টু দ্য পাওয়ার 4। দেন 4কে আমি এখন অপোজিট সাইডে পাঠিয়ে দিব, 4কে অপোজিট সাইডে পাঠাবো। আচ্ছা, সো 4কে অপোজিট সাইডে পাঠাইলে এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে 1/4, পাওয়ার এখন 1/4 হয়ে যাবে। সো 721 বাই 640 টু দ্য পাওয়ার 1/4 is equals to 1 plus r by 100, and then এখন 1কে অপোজিট সাইডে পাঠাই দিব, সো 1কে অপোজিট সাইডে পাঠাই দিলে এটা মাইনাস এসে যাবে। তো 721 by 640 to the power 1/4 minus 1 is equals to r by 100, অলরাইট। তো পুরো জিনিসটা ক্যালকুলেট করে দেখি কত আসতেছে। সো 721 by 640 to the power 1/4 minus 1, তো এটা আসতেছে 0.03024 is equals to r by 100। সো এবার 100 অপোজিট সাইডে গিয়ে মাল্টিপ্লাই হবে পুরাটার সাথে, তাহলে r is equals to 0.03024 into 100, তো ফাইনাল অ্যান্সার পাচ্ছি r এর, সেটা হচ্ছে 3.02%, 3.02%, 024% ইন্টারেস্ট দেওয়া হচ্ছে, 3.024, রাইট, সিম্পল ছিল। তারপর
Carlos buys a motor scooter for $1,200. Each year the value of the scooter decreases by 10% of its value at the beginning of that year. আচ্ছা, তো এই জায়গাটাতে কোয়েশ্চেনের মধ্যে ডিক্রিজ কথা বলে দিছে, ডিক্রিজেস, ঠিক আছে। ডিক্রিজ মানে কি, ফর্মুলাতে এখন আমরা ইউজ করব মাইনাস, এখন ফর্মুলাতে ইউজ হবে মাইনাস, তারপর অ্যাট 10%, তো এই জায়গায় আর এর ভ্যালু দেওয়া আছে, দিস ইজ দ্য ভ্যালু অফ আর। স্টার্টিং ভ্যালু দেওয়া আছে, কার্লোস একটা মোটরসাইকেল কত ডলার দিয়ে কিনতেছে ওইটার স্টার্টিং ভ্যালুটা দেওয়া আছে, সো দিস ইজ দ্য ভ্যালু অফ পি, ঠিক আছে। তারপর of its value, find the value of the scooter after 3 years, তো 3 বছর পরে গিয়ে এটার ভ্যালু কত দাঁড়াচ্ছে সেটা আমরা ফাইন্ড আউট করব, তার মানে দিস ইজ দ্য ভ্যালু অফ n, সিম্পল, so this is n. all right, so formula এবার দাঁড়াবে f is equals to p 1 minus r by 100, since এটা ডিক্রিজ করতেছে, ঠিক আছে, 1 minus r by 100 to the power n, so f is equals to প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 1200, 1 minus r by 100, r এর ভ্যালু হচ্ছে 10 by 100 to the power n, that is 3. তো আমরা অ্যান্সার পাচ্ছি 1200, 1 minus 10 by 100 to the power 3, ফাইনাল অ্যান্সার আসতেছে 874.8, so this is the final answer, simple. so এটাই ছিল হচ্ছে তোমার এই এক্সপোনেনশিয়াল গ্রোথ অ্যান্ড ডিকের জন্য। তাহলে আমাদের ডেইলি ম্যাথস এই জায়গায় শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।